আসসালামু আলাইকুম। মোমোসের প্যাচ যদি না জানি তাহলে কি মোমোস খাবো না? মোমো আর কি চিকেন মোমো যেটা। যাই হোক আমার বাবু আজকে ৪-৫ দিন আগে থেকেই বলছে কি সে চিকেন মোমো খাবে। সো আমি কিন্তু বাসায় বেশ কয়েকবার করেছি কিন্তু আমি আসলে প্যাচটা মোটেও পারি না। কি যে করি আমি নিজেও জানি না এবড়ো তেবড়ো করে। কিন্তু মজা যে মাশাআল্লাহ এত বেশি হয় আমি আমার ননদকেও খাওয়াইছিলাম। সেও বলেছিল খুবই মজা। এটা হচ্ছে আপনার তেল ছাড়া একটা মানে খুবই আমার লাগে কি খুবই একটা সুস্বাস্থ্যকর নাস্তা আর কি। তো চিকেনটাকে আমি একদম কিমা করে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে তারপরে হচ্ছে এখানে সয়া সস দিয়েছি, গোলমরিচ, তারপরে হচ্ছে বিট লবণ, একটু মরিচের গুঁড়া, আগে তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি মেখে রেখেছিলাম চিকেনটাকে, তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি, তারপরে হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ভিতরের পুরটা করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। আমি আমার পছন্দ মতো করছি, আপনি আপনার পছন্দ মতো করবেন। যাই হোক আমি যখন এই যে ডোটা ধরেছি ওখানে শুধু লবণ দিয়ে পানি দিয়ে ধরে রেখেছি আর হচ্ছে ১ ঘন্টা রেস্টে রেখেছিলাম। আমি ততক্ষণ আমার ছোটো বাবুকে খাওয়াই টাওয়াই তারপরে হচ্ছে আমি মানে বানাতে আসি আর কি। আমি মোট কথা ওকে আগে খাওয়াই তারপরে হচ্ছে আমি খালাকে বেলতে দিয়েছি। আর আমি যে কি বানাচ্ছি আমি আসলে নিজেও এই তো তারপর হচ্ছে খালা আমাকে পাতলা করে করে বেলে দিচ্ছিল। আমি কিন্তু কোনোদিন শীট দিয়ে করি না, আমি সবসময় বাসায় এটা করে এখানে একটু তেল ব্রাশ হাত দিয়েই আমি মেখে দিয়ে দিয়েছি। ব্রাশ ট্রাশ নেওয়ার কথা আমার এত বেশি মনে থাকে না, আসলে আমি হুটহাট করে করে ফেলি সব কাজ। মানে মানে অনেকক্ষণ ধরে কাজ করা আমার মোটেও পছন্দ না। আমার যে কোনো কাজ হচ্ছে একদম হুট করে করে ফেলবো, মানে ৯টার পরে দিলে তো এটা দেরি হয়ে যাবে। যাই হোক সসটা রেডি করব। এখানে দিয়েছি হচ্ছে সয়া সস, এই সসটাই বেশি আমার কাছে ভালো লাগে, মানে মরিচের গুঁড়া আর হচ্ছে বিট লবণ। আমি তো ম্যাজিক মশলা থাকলে দিই, ম্যাজিক মশলা ছিল না, তাই ছিল মনে হয় ১ প্যাকেট, আমি জানি না। যাই হোক খুঁজিও নাই। আর মরিচের গুঁড়া দিয়েছি, চিনি দিয়েছি, তারপর হচ্ছে আমার হচ্ছে তিল ছিল না বাসায়, তিল যে দিব তিল ছিল না, আমি বিস্কিট বানিয়ে ফেলেছিলাম তো বিস্কিটে দিয়ে দিয়েছিলাম তিলটা। তারপর গোলমরিচের গুঁড়া দিয়েছি কারণ এটা ঝাল হলে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো ভাপে দিয়ে তারপর হচ্ছে দেখবেন, যখন দেখবেন যে আপনার মোমোগুলো একদম পানি কালার হয়ে যাবে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবেন। আর এটাতে দিয়েছিলাম একটু গরম গরম সয়াবিন তেল, অলিভ অয়েলও দিতে পারেন, বাটার দিবেন না, অলিভ অয়েল দিলেও দেওয়া যায়। যাই হোক এটা খুবই মজা হয়, কিন্তু আমার লাগে কি এটাতে মনে হয় একটু টমেটো সস দিলে কেমন হবে, মনে হয় ভালোই লাগবে মনে হয়। যাই হোক আপনারা কীভাবে বাসায় করেছেন কিনা অবশ্যই কমেন্টস করবেন। আমি তো আমার বড় বাবুকে দিয়ে আগে করে দিয়ে দিয়েছি, সেজন্য বেশি করে সবগুলো যে করবো, কারণ এগুলো হচ্ছে ঠান্ডা খাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন। আর ও তো খুবই খুশি, ও এত খুশি যে ও বলে কি আম্মা আমি একটু বেশি করে খাই, আমার যে বেশি পছন্দ সেজন্য ওর বাবাকেও দিতে চাচ্ছিল না, তারপরে ভাগ করে দিয়ে দিলাম। যাই হোক তারপরে হচ্ছে এই একটা পার্সেল খুলবো, এটা হচ্ছে আমার শাশুড়ির গাছের বাড়ি থেকে পাঠানো হয়েছে আমরা, জাম্বুরা, তারপরে হচ্ছে নারিকেল। আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে বেশ নসিব করুক, বাড়ি থেকে চাল তারপর হচ্ছে এসব জিনিস পাওয়া, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তারপরে এইখানে একটা নারিকেল হচ্ছে আপনার ১৫০ টাকা দিয়ে আমি তাল পিঠার জন্য কিনেছিলাম। আর এখানে হচ্ছে ৩টা নারিকেল, আগে তো আরও বেশি বেশি দেওয়া দিত, এখন তো হয়তো মনে হয় কম হয়েছে সেজন্য বেশি দিতে পারে নাই আর কি। যাই হোক 3টা যে এটাই অনেক বেশি, মানে মাশাল্লাহ। জাম্বুরাগুলোও কিন্তু খুবই মজা, আমি আজকে আমার ননাসের সাথে বলতেছিলাম বাড়ির জাম্বুরার কথা। এই তো ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।